দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি যে কোনো আমল বেশি বেশি করা। যে কোনো আমল বলতে গেলে ধরে নিন যে রাস্তার সাইডে একটি রাস্তাতে কষ্টদায়ক একটি বস্তু আছে, সেই বস্তুটাকে আপনি সরিয়ে দিলেন না অন্য মাসে, কিন্তু বেশি বেশি আমল করার ক্ষেত্রে আপনাকে এই 10 দিনে বিশেষ করে সেই কষ্টদায়ক জিনিসটাকে রাস্তার সাইডে সরাতে হবে। তার কারণ কি? তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈমানের হচ্ছে 70টার উপরে শাখা, তার মধ্যে উত্তম শাখা হচ্ছে আল্লাহর উপর সাক্ষ্য দেওয়া, এবং তার মধ্যে হচ্ছে রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সেটিকে রাস্তার সাইডে সরিয়ে দেওয়া। এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখি, সর্বপ্রথম একটি কথা আসছে, সেটি হচ্ছে কি এই ঈমানদার ব্যাপারে। প্রথমে আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এইসব আমল করতে গেলে আমাদের ভিতরে ঈমান থাকা দরকার, না হলে কিন্তু আমাদের দ্বারাতে এসব আমলগুলি হবে না, হওয়া সম্ভব নয়। বলছিলাম যে কোনো আমল বেশি বেশি করা, অর্থাৎ আপনি যে কোনো আমল করতে পারেন আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য, একমাত্র আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য আপনি যে কোনো আমলকে বেশি বেশি করেন অন্য মাসের তুলনায় এই মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আপনি বাকি মাসে যদি কোনো জিনিসের গুনাহ করে থাকেন, আপনি বাকি মাসে অর্থাৎ এই যে বাকি কয়েকটি মাস আছে, এই মাসে যদি আপনি মানুষের জন্য গীবত করে থাকেন, তাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে সেই গুনাহটি না হয়। আল্লাহ তাবারক তাআলা একটা মৌসুম দিলেন ইবাদতের জন্য। আমরা নাফরমান বান্দা 12 মাস তো ইবাদত করতে পারি না। রমজান মাস এলে রমজানের ইবাদত করার পরে শাওয়াল মাস যখনই চলে আসে তার ইবাদত ভুলে যাই, মসজিদকে আমরা ত্যাগ করে দিই। রমজান মাস যদি পেরিয়ে যায় মসজিদে আর লোককে দেখা যায় না, এক কাতার লোক হয় না, 4টি-5টি করে নামাজ, 4টি-5টি লোককে নামাজ পড়তে হয়। কেন এমন হবে? আমাদের সমাজে এই সব জিনিস বেশি দেখা যায়। রমজান মাস পেরিয়ে গেলে আমাদের ইবাদত যেন কমে যায়, যেন আল্লাহ তাবারক তাআলা তিনি ইরশাদ করে দিয়েছেন এরকম কথা যে রমজান মাসেই তোমরা ইবাদত করো, বাকি যে মাসগুলি রয়েছে সেগুলোতে ইবাদত করার দরকার নেই, তোমাদেরকে জান্নাত আমি দিয়ে দেবো। এরকম কথা মনে হয় যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু এরকম কোনো কথা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা খুঁজে পাই না।